হাই গাইস, আমরা চলে এসেছি একটা দিদির বাড়িতে, ঝুমাদির বাড়ি। তা ঝুমাদির বাড়ির ছাদটা কত সুন্দর দেখতে পাচ্ছ, কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। তা তোমাদের আমি এক এক করে সব দেখাবো, তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আর আমাকে কেমন লাগছে বলো। ফুল তো সবাইয়ের পছন্দ, খুবই ভালো লাগে। আর শীতকাল মানে ফুল গাছ, আর ফুল গাছ যেখানে আছে সেখানে মনটা সত্যি, সকাল হলে এই সুন্দর সুন্দর ফুল দেখলে মনটা শান্তিতে ভরে যায়। তা চলো তোমরা ফুল গাছগুলো দেখতে থাকো। আমি সব ফুলের নাম জানি না, কিন্তু তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। চলো, এই দেখো, এই স্থলপদ্মটা এখনো ফোটেনি, কুড়ি অবস্থায় আছে। আর এটা কি ফুল আমি জানি না ঠিক, তোমরা যদি জানো, আমি অনেক ফুলের নাম জানি না, তোমরা যদি জানো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এত ফুল গাছ দিয়েছে দিদির ছাদটা, পুরো ফুলের বাগান। আর শীতকালে এত সুন্দর সুন্দর ফুল ফোটে দেখার মতন। তা আমিও তোমাদের সুযোগ করে দিলাম ভিডিওর মাধ্যমে, তোমরাও দেখো কত সুন্দর। সব দিদি নিজে হাতেই, মানে এই গাছগুলো সব নিজের হাতেই তৈরি করেছে। আর মানে এত যত্ন নেয়, আর দারুণ দারুণ ফুল দেখতে পাচ্ছ তো তোমরা। দেখো কত রকমের ফুল গাছ, কত রকমের বাহারি গাছ রয়েছে এখানে, তোমরা এক এক করে সব দেখতে পাবে। ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তোমরা তো দেখতে পাচ্ছ কত সুন্দর জবা ফুলের কালারগুলো, তোমরা ফুলগুলো দেখো। আর আজ এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে যদি না কিছু ভিডিও বানায়, মনটা কি আর শান্তি লাগে। তা আমরাও কিছুটা ভিডিও বানিয়ে নেব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তা কেমন লাগছে ঝুমাদির বাড়ি ফুল গাছগুলো। আর তার সাথে আমাদের আজ আছে ছোট্ট একটা পিকনিকের আয়োজন, সবই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। ছাদে এত সুন্দর ফুল গাছ দেখে ভিডিও বানাবো না তা কি হয়। আর আমি ক্যামেরাম্যান মিতালিদিকে কিছু ভিডিও বানিয়ে দিচ্ছি। আর এদিকে রয়েছে দিদি, পাল্লার দিদি, পাল্লার দিদির বন্ধু, আর এই ঝুমাদি। কেমন লাগছে আমাদের ভিডিওটা। এই দেখো স্থলপদ্ম, আর এবারে মিতালিদি ক্যামেরা ধরেছে, আমিও কিছুটা ভিডিও বানিয়ে নিচ্ছি। তা ভিডিও বানানো হয়ে গেলে আমরা সবাই নিচে নেমে যাব। তা দেখো গোলাপ ফুলের কালারটা দেখো কত সুন্দর। এই সব ভিডিও সব তোমাদের হচ্ছে কি শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেব, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো। আর পেছনে দিদি দাঁড়িয়ে রয়েছে, দিদিরা। আর এই দেখো মসজিদ, আমাদের এখানকার মসজিদ। আর এই সন্ধে হয়ে এসছে, আমরা এবারে নিচে নামবো। কিন্তু তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্টে আমাদের অনেক উৎসাহ বাড়ায় ভিডিও বানানোর জন্য, তোমরা পাশে থেকেও অবশ্যই। চলো নিচে গিয়ে দেখা যাক কি কি আমাদের আয়োজন হয়েছে। ঝুমাদির ঘরের দেয়ালে রাধাকৃষ্ণের ছবি আর বুদ্ধদেবের মূর্তি, মানে ছবিটা দেখে আমার এত ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো তোমরা বলো। আর আমাদের আজ পিকনিক হচ্ছে চিকেন এগ চাও, তা ঝুমাদি বানাচ্ছে আর পাল্লার দিদি হচ্ছে কে হাতে হাতে হেল্প করে দিচ্ছে, আর আমি ভিডিও বানাচ্ছি। আর এদিকে হচ্ছে কে রয়েছে মিতালি দি এই, আর এই হচ্ছে পাল্লার দিদি বান্ধবী, আর আমাদের চিকেন এগ চাও। ঝুমাদির হাতে চিকেন এগ চাউটা অসাধারণ সুন্দর টেস্টি ছিল, সেই ভিডিওটা আমি দিতে পারলাম না, তার জন্য সরি চাইছি তোমাদের কাছ থেকে। কারণ খেতে খেতে আমি কি করে ভিডিও বানাই বলো। তা চলো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এখন, দেখতে পাচ্ছ তোমরা আমাদের আলমবাজার শ্যাম মন্দিরের প্রসেশন বেরিয়েছে। তা কেমন লাগলো আমাদের এই ছোট্ট একটা চিকেন এগ চাউয়ের পিকনিক, আর তার সাথে ঝুমাদির হাতে সুন্দর ফুলের বাগানটা, মানে ছাদের উপর যে বাগানটা, কেমন লাগলো সব মিলিয়ে ভিডিওটা। যদি ভালো লাগে তোমরা কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, রাধে রাধে। ও তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি যাকে বলছিলাম পাল্লার দিদি, আসলে ওনার আসল নাম হচ্ছে রীতা মুখার্জি। ওনার নাম হচ্ছে রীতাদি, আমি মিতুদি বলে ডাকি। তা এনার হচ্ছে আসল নাম হচ্ছে রীতা। তা পাল্লার দিদি এমনি কেন বলি, যেহেতু আমরা পার্লারে যাই আড্ডা দিতে, তাই পাল্লা দিদি বলি।